এই বিশ্বরং বিশ্বের বাজারে, বিশ্বের সব জায়গায় যেন আনাচে কানাচে বিশ্বরং চলে যায়। একটু মিউজিক। হ্যাপি বার্থডে টু ইউ। বিশ্বরঙের উপরে কতটুকু বিশ্বাস রাখতে পারবেন? দাদা একটু পিছিয়ে আছেন দাদা, সবাই চুপ করি। আচ্ছা, প্রথমেই আমি আপনারা উপস্থিত যারা সাংবাদিক ভাইরা আছেন, প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়া যারা আছেন, তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ এবং আমার অন্তরের অন্তঃস্থল থেকে আপনাদের অনেক শুভেচ্ছা এবং শুভকামনা। কারণ সচরাচর আপনাদেরকে আমিও কাছে পাই না, আপনারা বিনোদন সাংবাদিকতায় আছেন, কারণ আমি ঢাকায় থাকা হয়, সেক্ষেত্রে আমার খুব কাছাকাছি ইন্টারভিউ আপনাদেরকে দেওয়ার আমার সুযোগ হয় না, আপনাদের নেওয়ার সুযোগ হয় না। তো সেই জন্য স্পেশালি ধন্যবাদ জানাবো বিশ্বরংকে, যে সেই সুযোগটা আজকে করিয়ে দিয়েছে। আর যে প্রশ্নটা আপনারা রাখছিলেন, দিনাজপুরে কেন বিশ্বরং, এই কারণেই, কারণ আমরা জানি দিনাজপুরের মানুষরা অনেক ঐতিহাসিক এবং ঐতিহ্য সম্পন্ন মানুষ, যার জন্য বিশ্বরংকে এখানে আরও অনেক আগে দরকার ছিল। কারণ একমাত্র বস্ত্র বিতান, আমরা অনেক জায়গায় শপিং করি, দেশ বিদেশ থেকে শুরু করে সমস্ত জায়গায়, আমি যদি ভুল না করে থাকি, একমাত্র বিশ্বরং ঐতিহ্যকে বহন করে। যেমন আমি এখন যে শাড়িটা পরে আছি, হয়তো বা আপনারা ফুটেজে দেখাতে পারবেন, এই শাড়িতে পুরোটা কিন্তু দিনাজপুরের যে ঐতিহ্য জায়গাগুলো আছে ছোট ছোট করে দেওয়া। সর্বপ্রথমে আমি মানে হিন্দু ধর্ম অবলম্বী যেমন আছে কান্তাজের মন্দির, এছাড়া এখানকার যা যা ঐতিহ্যবাহী যে জায়গাগুলোকে আছে সেখানে কিন্তু উনি একটা শাড়ির মধ্যে তুলে ধরেছে। আমরা বাঙালিরা যদি কোথাও নিজেকে রিপ্রেজেন্ট করতে চাই, বিশেষ করে দিনাজপুরের মানুষ যদি নিজেকে রিপ্রেজেন্ট করতে চাই, আমার কাছে মনে হয় যে আমাদের মুখে বলে ভাষায় প্রকাশ না করে যদি আমরা ওই শাড়িটা বা ড্রেসটাকে আমরা পরে যাই, আমরা কিন্তু পুরোটাই তুলে ধরতে পারবো। আর এই কাজটা শুধুমাত্র বিশ্বরঙই করে থাকে। তো সেই জায়গা থেকে আমার কাছে মনে হয় যে দিনাজপুরবাসীরা আজকে থেকে অনেক অনেক বড় ভাগ্যবান এবং ভাগ্যবতী মনে করবে প্রত্যেকটা মানুষ, যে যখন যে ফেস্টিভগুলো আসবে সেই ফেস্টিভগুলোকে প্রেজেন্ট করার মতো, তারা আনন্দ দেওয়ার মতো সেটা পাবে। ইনফ্যাক্ট আর একটা যেটা ব্যাপার, আমি প্রায় বিগত অনেক বছর ধরেই আমি বিশ্বরঙের সাথে যে জিনিসটা মিলেমিশে আসি, যেমন হচ্ছে দুর্গাপূজা উপলক্ষে, যেমন আমি আমার ছেলে এবং ছেলের বাবা, তাদের পরিবার অনেকে না, ছেলের বাবা যেহেতু একজন চিত্রনায়ক, তার সে সমস্ত ধরনের অবলম্বনে ড্রেস পরতে পারে, আমরা কিন্তু সেই ড্রেসটা পরি। আমাদের যখন পহেলা বৈশাখ আছে, সেই পহেলা বৈশাখকে কেন্দ্র করেও কিন্তু তারা শাড়ি বানায়।